আমি খুবই ভোরবেলায় ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়েই সকালের নাস্তাটা রেডি করে ফেলি। আর সকালের নাস্তাটা রেডি করেই দুপুরের রান্নাটা বসায়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি। কারণ আমার মেয়েটা এখনও ছোট। ও হচ্ছে 8:30 9টা কিংবা 9:30 পর্যন্ত ঘুমায়। আমি চেষ্টা করি এর মধ্যে আমার সব কাজগুলা শেষ করতে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে ঘর গোছানো সমস্ত কাজ আমি এই 9টা 9:30টার মধ্যে শেষ করে ফেলি। কারণ আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে মুখ ধোয়াইতে হয়, খাওয়াইতে হয়, সব মিলায়ে ওকে সময় দিতে হয়। তো সেই কারণেই আমি হচ্ছে খুব ভোরবেলায় রান্নাটা করে ফেলি আরকি সারাদিনের জন্য। সকালের নাস্তাটা রেডি করে দুপুরের রান্নাটা বসায় দেই। তো আজকে আমি রান্না করব মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝোল। তো এখানে প্রথমে আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে বেগুন আর আলু কেটে সেগুলা সুন্দর করে ধুয়ে তারপরে যে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কষানো শেষ। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা ঘন হয়ে একটু বলক উঠলেই তারপরে আমি মাছটা দিয়ে দিব। আর বেগুনের তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। যদিও বেগুনে প্রচুর পরিমাণে অ্যালার্জি, কিন্তু কি করব, এরকম বর্ষাকালে আসলে সবজির প্রচুর দাম থাকে। যার কারণে আমার নিজের বাগানে যতটা আছে ততটা দিয়েই আমি কাজ চালানোর চেষ্টা করি, যাতে বাজার থেকে সবজি কম কিনতে হয়। কারণ অনেক বেশি দাম সবজির। তো আমার বাগানে বেগুন আছে। তো সেখান থেকে কয়েকটা বেগুন তুলে নিয়ে এসেছি আর আলু দিয়ে রান্না করে নিয়েছি। কারণ বাচ্চা আছে বাসায়, সব তরকারিতেই একটু আলু দিতে হয়। আলুটা বাচ্চাদের খুবই পছন্দ। তো এই যে রান্নাটা আমার শেষ। আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তার উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটু ভুনা ডাল করে নিচ্ছি, ঘন ডাল। এই ডালটা হচ্ছে অনেক মজা করে খায় আমার বাচ্চারা। তো আজকের মতো আমার রান্নাবান্না এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।